যদি বিগত বছর তুমি আর আমি সুন্নি আর ওয়াহাবি জামাতে ইসলাম আর কওমি বলে দলাদলি করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি বাংলাদেশের কোরআনের পাখি হাজারো মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কোনো বাপের বেটার বুকের সাহস ছিল না। আরে তুমি আর আমি যদি দলাদলি না করতাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর কেন 3 ঘন্টা বন্দী করার মতো কোনো মায়ের বুকের কলিজার সন্তানের সাহস ছিল না। কথা ঠিক না বেঠিক? এই দুঃসাহস শুধুমাত্র পেয়েছিল আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে। এজন্য আমরা নতুন ভাবে একটা কথা, উলামায়ে কেরাম যারা আমাদের রাহবারি করতেছেন, আমরা প্রত্যেকদেরকে যদিও কথাটা বলা আপনাদের প্রতি আমাদের অন্যায় হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ের দাবি আমরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে উদাত্ত আহ্বান জানাতে চাই। মুহতারাম, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। পীর সাহেব জন্মনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে আমরা উন্মুক্ত ভাষায় বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমরা বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। 3 জন মানুষ একমাত্র আল্লাহর কোরআনকে ডান সাইডে রেখে মুসলমানদের নিরাপত্তার কথা ভেবে আপনারা সমাজের মধ্যে আরেকটা বিপ্লব ঘটান। الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف। গাজীপুর জামিয়া মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের বিদগ্ধ উলামায়ে কেরাম এবং অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী জাদাল্লাহু ফি হায়াতিহি, শত উলামায়ে কেরামের পীর এবং যে সমস্ত উলামায়ে কেরামের নাম দেখতেছি নাম উচ্চারণ করে বেয়াদবি করে সময় নষ্ট করতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিগত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিস থেকে নিশ্চিন্ত মনে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে প্রফুল্লতার সাথে আলোচনা করার সুবর্ণ সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখানে যতগুলা মেহমান দাওয়াত দিয়েছেন কেউ এখানে সমস্যার কারণ না। সমস্যার কারণ হইতাম আমি যদি 5 তারিখের আগে দাওয়াত দিতেন। যারা দাওয়াত দিত মাহফিল কমিটির পায়জামা গরম হয়তো থানায় যোগাযোগ করা লাগতো 10 থেকে 12 বার। কথা ঠিক না বেঠিক? কিন্তু সহজে পাইছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বিজয় দান করেছেন একটা জিনিসের বিনিময়। এটা কোনো কোরআন হাদিসের বিষয় ছিল না, ইসলামিক কোনো বিষয় ছিল না, এটা ছিল শুধু একটা বৈষম্য। কি ভাই? ছাত্রদের বৈষম্য। ছাত্ররা তাদের কোঠা নিয়ে আন্দোলন করতে চেয়েছিল। এই কোঠার মধ্যে যখন সাধারণ মানুষ দেখলো যে একটা জালেম অসহায় মানুষদের উপর জুলুম করতেছে, মেধার অধিকার দিচ্ছে না, মানুষ যখন বুঝতে পারলো এই জায়গাটাতে নির্যাতন হচ্ছে, সমস্ত মানুষ সব ধরনের মতভেদ ভুলে গিয়ে একসাথে ছাত্রদের সাথে স্লোগান দিয়েছিল, জালেমদের এ রাষ্ট্রের মধ্যে কোনো জায়গা হতে পারে না। তো উলামায়ে কেরাম সহ সকলে যখন ঐক্যবদ্ধ হয়েছিল, এই ঐক্যবদ্ধের এক গুণের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 16-17 বছরের জালেম শাসককে এদেশ থেকে হটে দাদাবাবুদের দেশের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। এটার মূল কারণটা কি ছিল? এটার মূল কারণ ছিল ঐক্যবদ্ধ থাকা। তবে দোস্ত, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ থেকে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, মনে রাখতে হবে 16-17 বছর যেই জুলুম হয়েছে তার চাইতে বড় জুলুম আমাদের উপর আবার আসার সম্ভাবনা রয়েছে। এজন্যই তো আমরা পরিষ্কার বলি, আমরা যদি বিগত বছর তুমি আর আমি সুন্নি আর ওয়াহাবি জামাতে ইসলাম আর কওমি বলে দলাদলি করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি বাংলাদেশের কোরআনের পাখি হাজারো মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কোনো বাপের বেটার বুকের সাহস ছিল না। আরে তুমি আর আমি যদি দলাদলি না করতাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর কেন 3 ঘন্টা বন্দী করার মতো কোনো মায়ের বুকের কলিজার সন্তানের সাহস ছিল না। কথা ঠিক না বেঠিক? এই দুঃসাহস শুধুমাত্র পেয়েছিল আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে। এজন্য আমরা নতুন ভাবে একটা কথা, উলামায়ে কেরাম যারা আমাদের রাহবারি করতেছেন,
যদিও কথাটা বলা আপনাদের প্রতি আমাদের অন্যায় হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ের দাবি, আমরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মুহতারাম আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। পীর সাহেব চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে আমরা উন্মুক্ত ভাষায় বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমরা বলবো, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। তিনজন মানুষ একমাত্র আল্লাহর কোরআনকে ডান সাইডে রেখে মুসলমানদের নিরাপত্তার কথা ভেবে আপনারা সমাজের মধ্যে আরেকটা বিপ্লব ঘটান। আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, আমাদের এক সাইফুল ইসলাম নয়, হাজার সাইফুল ইসলামকে হত্যা করলেও আমরা নিরাপত্তা দিতে পারবো না। আমাদের 2 দিন পর পর মুসলমানদেরকে হত্যা করবে। মনে রাখো, কুকুরের সাথে কুকুরের মতো আচরণ করা যায়। তোমরা যারা আমাদের মুসলমান আইনজীবীকে মারছো, মনে রাখো আমরা চাইলেও কিছু করতে পারতাম, কিন্তু তোমাদের মতো জানোয়ার মার্কা আচরণ আমাদের নাই। আমরা তো এই কথা বলি, তোমাদের উপর আক্রমণ করার জন্য আমাদের কওমি মাদ্রাসা বা সাধারণ পাবলিক বড়গুলা লাগবে না, শুধুমাত্র হাটাজারি আর নানুপুর, ঢাকা শহরের যাত্রাবাড়ি আর মোহাম্মদপুরের রহমানিয়া, 4টা মাদ্রাসার পোলাপান নুরানি নাজারা যারা আছে, ওরা যদি মুইতা দেয় সকল স্কুল ভেসে যাবে। কথা ঠিক না বেঠিক? তো হিংস্রতার আচরণ তো আমরা করি না। আরে বেটা, তোমরা আমাদেরকে দুর্বল পেয়েছো, মনে করছিলা তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। খোদার কসম খেয়ে বলি, তোদের মন্দিরের মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাহারা দেই নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম আমার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। না হয়তো আমরা তোমাদের মন্দির পাহারা দিতে যাবো কেন? কোনোভাবেই আমরা তোমাদের মন্দির পাহারা দেই নাই। আমরা মন্দির পাহারা দিয়েছি দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। তবে তোমরা যদি এটাকে দুর্বলতার সুযোগ ভাবো, মনে রাখবা, আমি ইসকনের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়। আরে বেটা, আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছে, 2টা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। একটা জাতি হচ্ছে যারা ঈসার সাথে থেকে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, আরেকটা জাতি হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের লড়াই। এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে যারা শাহাদাত বরণ করবে, আমার নবী ঘোষণা দিয়েছে ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। কাজেই ইন্ডিয়ারা আমাদেরকে হুমকি দেয়, মনে রাখবা, মুসলমান এটা সিংহের জাতি, এটা বিড়ালের জাতি নয়। মুসলমান বাঘের জাতি, ওরা বিড়ালের জাতি নয়। তোমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারো, তবে মুসলমানদের ইতিহাস 313 জনের কথা আমরা স্মরণ করে দিতে চাই। আরে বেটা, আগে তো ছিল 313 জন, এখন আমরা 16 কোটি। কয় কোটি? 16 কোটি। তোমাদের সংখ্যা আরো বেশি হতে পারে। মুসলমান এটার তোয়াক্কা করে না, কারণ মুসলমান যখন এক আল্লাহর উপর ভরসা করে, শুধুমাত্র কোরআন এবং দ্বীন রক্ষার আন্দোলনের নামে আমার আল্লাহর সেই মুসলিম বাহিনীর দল মানুষের রূপান্তরিত হয় না, সেখানে আল্লাহর গায়বী মদদ, ফেরেশতারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কাজেই মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ মনে রাখতে হবে এই কথা। এ জমিনে কালেমা ছিল, কোরআন ছিল, হক ছিল। বাংলাদেশের মাটি কোরআনের ঘাঁটি, বাংলাদেশের মাটি কালেমার ঘাঁটি। এদেশে ইসলাম ছিল, আছে, থাকবে। 2-1 নাস্তিক ইসকনের কথায় খোদার কসম খেয়ে বলি, ইন্ডিয়ার কোন রাজ্য এখানে কায়েম করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা আমাদেরকে চেয়েছিল আলাদা করতে। ডক্টর ইউনূস সাহেব উনাকে যখন বিব্রত করতে চেয়েছিল, সাথে সাথে সকল ধর্ম উপদেষ্টাদেরকে দেখেছিল, প্রত্যেক ধর্মাবলম্বীর যারা আছে, ওরা চেয়েছিল আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মধ্যে সব ধর্মাবলম্বীরা ধর্ম জাত সব ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করবে। আমরা মুসলমানরা তো আর রাষ্ট্রীয় রক্ষার অবদানে যাব না, আমরা দ্বীন এবং কোরআনের রক্ষার জন্য যাব। মরলে শাহাদাত বরণ করব, বাঁচলে গাজী হয়ে ফিরব, কিন্তু কোরআনের জন্য জীবন দিয়ে মরতে রাজি আছি কারা কারা? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, আমাকে তোমাকে ইজ্জত দান করবেন, বিজয় দান করবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন।
আমার আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে দান করেছি। সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে হয় না মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়। রহমতের ফেরেশতা তোমার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা কাদেরকে দান করেছেন? নবী এবং রাসূলদেরকে। অতঃপর সাথে সাথে বলতেছেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত এবং সম্মান এটা আমি আল্লাহ তাআলা সাধারণ ঈমানদার এবং মুসলমানদেরকেও দান করেছি। আমার আল্লাহর কথা অনুযায়ী আমরা হলাম ইজ্জতের জাতি, সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আমার আল্লাহর এই কোরআন আয়াতটাকে যদি এক জায়গায় রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো আমার আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। কেন মিল নাই? আল্লাহ বলল ইজ্জতের জাতি, সম্মানের জাতি, অথচ ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারি প্রতিদিন মুসলমানদের উপর আক্রমণ। তার মানে বোঝা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনারা কি বলবেন, আমার আল্লাহর আয়াত কি মিথ্যা বলতেছে? আমরা যেটা দেখতেছি চোখে, এটা কি মিথ্যা? কোনোটাই মিথ্যা নয়, সবই সত্য। আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা 100% সত্য। কিন্তু বড় আলোচনার বিষয় হচ্ছে আমি আর তুমি সেই ইজ্জত থেকে কেন বঞ্চিত, এটা হচ্ছে আলোচনার মূল টপিক। তুমি আর আমি বঞ্চিত কেন, এই বিষয়টা আমি পরে আসতেছি। কিন্তু কথা বুঝেন, আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটাই সত্য। কিন্তু আমরা এই কোরআন আয়াতটাকে ব্যাখ্যা করব কিভাবে? আরে বেটা, ব্যাখ্যা জানতে চাও? আমরা আল্লাহর কোরআন আয়াতকে সাধারণ ইমানদাররা কিভাবে বিশ্বাস করে জানতে চাও? গাজীপুরের কোন যুবক এসে যদি আমাকে বলে, হামিদি সাহেব, আজকে 6 তারিখ আপনি যেখানে মাহফিল করতে যাচ্ছেন, সেই মাহফিলের জায়গায় মাথার উপর যে আসমান ছিল, সে আসমান আজকে পরিবর্তন হয়ে জমিনে রূপান্তরিত হয়েছে, ইমানদার চোখ বন্ধ করে কথা বিশ্বাস করে নেবে, তাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হামিদি সাহেব, আজকে 6 তারিখ আপনাদের মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সেটা আজকে উল্কা হয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, সে কথাও আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র গাজীপুর নয়, গোটা পৃথিবীর কোন গাঁজাখুর যুবক এসে যদি বলে, হুজুর আজকে 6 তারিখ ডিসেম্বর ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটি কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা সাধারণ ইমানদার পরিষ্কার ভাষায় বলবো, জীবন চলে যাবে, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কোশ্চিন কালো ওই গাঁজাখুরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের প্রতি অগাধ একটা বিশ্বাস। কিন্তু দোস্ত, আমাদেরকে বুঝতে হবে, আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আছে। শুধু কি তাই? আমার আল্লাহ যে দুনিয়া পরিচালনা করে, এটার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের বাঙালিদেরকে গার্মেন্টস করার জন্য, চাষাবাদ করার জন্য, নৌকা দিয়ে মাছ ধরার জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আছে। আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে সূর্যটা উঠে, এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? এখন মহিলাদের মধ্যে আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আরো আস্তে বলেন, কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন কে? ও দোস্ত, তোমার আমার চাষাবাদের জন্য, ধান ক্ষেতের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, যমুনা নদীর ওই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো, কক্সবাজারের ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাটকৃত করে তোমার আমার ধান ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি,
এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার তো কিছু নিয়ম আছে না নাই? এখন বুঝেন আমার আল্লাহ যে কিভাবে নিয়ম দিবেন, ওই বিশ্লেষণটা পরে যাই, কারণ আমারও ক্ষুধা লাগছে, সংক্ষিপ্ত করব কথা। বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান, জীবনের নাম শুনছেন? ইয়ামান, আরব তো শুনছেন। আরব হচ্ছে এমন একটা রাষ্ট্র, মুসলমানদের ভক্তির জায়গা, কিন্তু বর্তমান এই পৃথিবীর মধ্যে আরবের মধ্যে যে বাদশাহীর দায়িত্ব পালন করতেছে, গোটা দেশের মানুষ ওরা মুসলমানের বাদশা জানলেও আমি বলতে চাই মুসলমানদের বাদশা নয়, ও আমির শয়তান। আর আসতে বলেন কারণ কি জানেন? আরে মিয়া, আমি আপনাদেরকে একটা ইতিহাস বলি। আমাদের মারা যারা আছে, বোনরা যারা আছে, এরা আমাদের কাছে সম্মানিত। কথা ঠিক না বেঠিক? নারী অধিকার নিয়ে কথা বলো, নারীর অধিকার নিয়ে সর্বোচ্চ কথা বলে উলামায়ে কেরাম। নারীদের সম্মান এবং ইজ্জত এটার ব্যবস্থা করে দিয়েছেন ইসলাম। ইসলামের বহিরাগত যুগের ইতিহাসগুলো তোমরা খোঁজো। আমার নবী আসবার পরে গ্রিক ধর্মের অনুসারী যারা ছিল, ভিন্ন ধর্মের অনুসারী যারা ছিল, তারা প্রত্যেকেই নারীদেরকে ভোগের যন্ত্র মনে করত, নারীদেরকে সমাজের একটা বোঝা মনে করত। এই নারী মানে তাদের কাছে একটা যন্ত্রণাদায়ক ছিল। ভগবানের কাছে তারা পার্থক্য করতো, ওগো ভগবান, একই আসমানের নিচে পুরুষ আর নারী থাকে কি করে? তাদের কাছে অভিযোগ ছিল। এই জন্য কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে, বিআইয়ি যামবিন কুতিলাত, মানুষ জীবন্ত মেয়েদেরকে পুঁতে কবর দিয়ে ফেলতো। তো এই যে অত্যাচারগুলো করতো নারীদের উপরে, নারী মানেই ছিল সমাজের মধ্যে একটা ভোগের যন্ত্র, একটা অবহেলার যন্ত্র। সেই নারীদের ইজ্জত আমার নবী যখন এসেছিল তখন ছিল আরো ভয়াবহতার যুগ। মানুষ নারীদেরকে দেখলেই নাক ছিটকাতো। সেই নাক ছিটকানো যুগ থেকে আমার নবী পৃথিবীতে আসবার পরে নারীদেরকে মা হিসাবে তাদেরকে সম্মানের স্থান দান করেছেন, ঘোষণা করেছেন প্রত্যেকটা পুরুষের জান্নাতের ঠিকানাই হচ্ছে মায়ের পায়ের তলে। নারীদের অধিকার বাড়িয়ে দিয়েছেন। নারীদের নিরাপত্তার জন্য ইসলাম তাদের স্বামীর ব্যবস্থা করে দিয়েছে। নারীদের নিরাপত্তার জন্য ইসলাম তাদের হিজাবের ব্যবস্থা করে দিয়েছে। সেই 1400 বছর আগের থেকে আসা ইসলামের এই নীতি গোটা পৃথিবীকে চাকচিক্য লাগিয়ে দিয়েছে। ইসলামের মতো সৌন্দর্য, নারী নিরাপত্তা আর কোন ধর্মের মধ্যে থাকতে পারে না। এই নারীর নিরাপত্তা দিয়েছে ইসলাম, নারীর সৌন্দর্য বাড়িয়েছে ইসলাম। কিন্তু দোস্ত, আজকে নবী নাই, এই নবীওয়ালা দায়িত্ব বহন করবে আলেম সমাজ। এই ইসলাম নারীদেরকে সৌন্দর্য দিয়েছে। পশ্চিমাদের কালচার ছিল নারীকে ভোগ করা, তাদের ওই কালচারে তারা এখনো আছে। নারীদেরকে তারা ভোগের যন্ত্র বানিয়েছে। যে কারণে তো আমার সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে ওরা অবৈধ ঘোষণা করেছে। প্রয়োজনে পতিতায় যাবে, কিন্তু কাউকে দুইটা বিয়ে করতে দিবে না। অথচ দুই বিয়ের বিধান ছিল আমার আল্লাহ। ওরা তো এই জন্যই সমাজের মধ্যে লাওয়াতাতের কারগুজারি ওরা শোনায়, আমাদেরকে সমকামী শিক্ষা ওরা শিখায়। কেন শিখায়? ইসলাম দিয়েছে একাধিক বিয়ের বিধান। এই একাধিক বিয়ের বিধানটা হুজুরদের মাথার ভিতরে এমন ভাবে ওয়াশ করেছে, এখন দ্বিতীয় বিয়ের কথা শুনলে হুজুররাও হাসে। কথা ঠিক না বেঠিক? অথচ এটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর এক বিধান। এই বিধানকে নাস্তিক্যবাদরা আমাদের মাথার ভিতরে এমন ভাবে ঢুকিয়েছে, সমাজের মধ্যে একটা ঘৃণার একটা বস্তু দাঁড়িয়েছে। অথচ আমাদের একটা ছেলে সমাজের মধ্যে পরকিয়া করে বিদেশি বেটার বউর সাথে থাকলেও বলে যে সামথিং এগুলো সমাজের মধ্যে হয়, কিন্তু দ্বিতীয় বিয়ে করলে ওর সমাজ থেকে বের করে দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন তো, নারীদের ইজ্জত তো আমার নবী এনে দিয়েছেন, কিন্তু সেই নারীদের ইজ্জতকে লুণ্ঠন করবার জন্য পশ্চিমা সংস্কৃতি এবং নাস্তিকরা বিগত বছর থেকেই তারা এগুলো করতেছে। কিন্তু বড় দুঃখ লাগে, বিগত বছর সৌদি আরবের বাদশা যারা ছিল হাজারো অপরাধ করেছে, কিন্তু বর্তমান জালেম যে বাদশা ক্ষমতায় বসেছে ওর মতো অপরাধ কেউ করতে পারে নাই। আমার নবী যেখানে নারীদের নিরাপত্তা দিয়েছে, সেই পবিত্র জায়গায় মক্কা মদিনা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, রাসূলের রওজা এখনো অক্ষত রয়েছে। সেই পবিত্র জায়গায় মুহাম্মদ বিন সালমান, আজিজ মুহাম্মদ বিন আজিজ, সেই কুলাঙ্গার আল্লাহর নবীর রওজা এবং মক্কাকে কলঙ্কিত করে দিয়েছে। নাস্তিকদের ন্যাংটা নাচের মাধ্যমে পুরো মক্কাকে তারা কলঙ্কিত করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? তবে মনে রাখতে হবে, আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন এটা আমি পরে বলতেছি। তো আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, নাম কি? আরো আসতে বলেন। ইয়ামান। ইয়ামানের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে ক্ষুধা দাবি করত। নাউজুবিল্লাহ, যারা কোশ্চেন না বাইক যে ঘুমানোর আগে বললো শুয়ে পড়বে। আরো আসতে বলেন। কি দাবি করতো?
ক্ষুধা দাবি করতে ভালো কথা, হঠাৎ করে এই বাদশা দেখতেছে তার শরীরের পশমগুলো সাদা হয়ে উঠতেছে, মাথার চুল শুভ্রতায় ছেয়ে পড়তেছে, চিন্তা করতেছে কি আমি যে আস্তে আস্তে বুড়ো হয়ে যেতেছি, 2 দিন পরে যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায়, তাহলে আমার এই গদি নিশিন চেয়ার দখল করবে কে? কত বড় ক্ষুধা চিন্তা করছেন, সে আবার তার মরণের কথাও চিন্তা করতেছে। তো যখন ভাবতে শুরু করলো, সে ভাবলো আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না, আমার মন্ত্রী পরিষদ আছে, উজিররা আছে, সবাইকে ডাকলো। তো সবাইকে ডাকার পরে সব উজিরদেরকে বললো যে আমার তো এই অবস্থা, তো আমার এই গদি দখল আগামীতে কে করবে? দেখবেন প্রত্যেকটা বাদশার হাজারো মন্ত্রীর মধ্যে কিছু খাস মন্ত্রী থাকে কি থাকে না? নির্দিষ্ট একটা মন্ত্রী থাকে কি থাকে না? তো বিগত বৎসর যারা ক্ষমতা চালিয়েছে তাদেরও একটা নির্দিষ্ট মন্ত্রী ছিল, আমরা ভালো করেছিলাম নোয়াখালীতে বাড়ি ছিল, কথা ঠিক না বেঠিক? তো নির্দিষ্ট একটা মন্ত্রী ওনারও আছে, সেই বেচারা হলে জন্মান্ধ, জন্মের পর থেকে কোনোদিন চোখে দেখে নাই। তো জন্মান্ধ ব্যক্তি ওই চিকন বুদ্ধি দিতেছে, স্মার্ট বাংলাদেশের মতো। তো চিকন বুদ্ধি যখন দেয়, বাদশাকে বলতেছে বাদশা তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চাও আগামী দিনের জন্য, তাহলে আমার পরামর্শ শোনো। কি পরামর্শ? পরামর্শ হচ্ছে তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে, যেই বালকের মাথা থাকবে 100% ক্লিয়ার, কোনো কিছু দেওয়ার আগে মুখস্থ করে ফেলবে, বোঝানোর আগে সে বুঝে ফেলবে, এরকম একটা বাচ্চার ব্যবস্থা করবে, যেই বালকটাকে প্রতিদিন তোমার বাসায় এনে কুফরি তন্ত্র মন্ত্র শিক্ষা দিবে, বাসা থেকে যখন বের হয়ে যাবে সর্বশেষ করে একটা সবক শিক্ষা দিবে, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, আমি তোদের খোদা। এই কথাটা তুমি প্রতিদিন শিক্ষা দিবে। বাদশা বলতেছে সুন্দর পরামর্শ দিয়েছো, কারণ তুমি যেহেতু পরামর্শ দিয়েছো, তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো। তো বাদশার কথা অনুযায়ী জন্মান্ধ ছোট্ট একটা বালকের ব্যবস্থা করলো, যেই বালকটা প্রতিনিয়মিত বাদশার দরবারে যায়, সেখানে গিয়ে কুফরি তন্ত্র মন্ত্র শিখে আসার পরে সেখান থেকে পরে আসে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, উনি আমাদের খোদা। কিন্তু আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা। তো গির্জা যখন দেখা যায়, সে মনে মনে ভাবতেছে কি আমি যে প্রতিদিন এখানে পড়তে যাই, আবার দেখি এখানে হাজার হাজার মানুষ, এখানে এত ভিড় কেন? একদিন উকি দিয়ে দেখা দরকার। তো দেখার যখন দরকার, বাচ্চার মনের ভিতরে শখ যাচ্ছে, ছোট গোলাপান তো ধরে রাখে কে? হঠাৎ করে একদিন ভিতরে গেছে, যাওয়ার পর সেই গির্জার ভিতরে গিয়ে দেখে একজন ইহুদি পাদ্রী আলেম আসমানি কিতাব থেকে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে? পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে? আমাদের একমাত্র রবকে। হায়াতের জিন্দেগি যতদিন বেঁচে থাকবো গোলামি করবো কার? হায়াত যতদিন আছে সাজদা করবো কার? নাকি ফুরফুরা চন্দ্রপুরি ফতে বাবা কেল্লা বাবা দরগায় কাকে সাজদা করবো? যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছেন, সেই জবান দিয়েছেন কে? আল্লাহ জবান দিয়েছে, আমাকে যে দেখতেছেন 2টা চোখ দিয়েছেন কে? আরে যেই ঠোঁট লাড়িয়ে কথা বলতেছেন, ঠোঁটের মধ্যে শক্তি লাড়ানোর শক্তি দান করেছেন কে? তুমি আসবার পরে দুনিয়াতে শুধুমাত্র তোমার বাবা প্রসেসিং করে জন্মই দিয়েছিল, কোনো হাত তৈরি করার কোনো ক্ষমতা ছিল? তোমার 2টা পা তৈরি করে দিয়েছেন কে? আরে বেটা, যুক্তি তো এটাই আসে, আমার পুরো দেহের মধ্যে যেই কুদরতে খোদার শক্তি বহমান, আমি দুনিয়াতে সৃষ্টি হওয়ার পিছনে আমার হাত যেহেতু দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারে নাই, আমার পা যেহেতু দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে নাই, আমার এই কপাল যেহেতু দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে নাই, কাজেই আমি মুসলমান এত সহজে ধোঁকা খাবো না যে আমাকে যত কিছুই বলুক, অন্তত পক্ষে আমার এই কপাল কোনো ভণ্ড বাবার মাজারে এবং পায়ের মধ্যে লুটাবো না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথা বুঝেন। তো ছোট্ট বালক শুনলো যে কিরে পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনো খোদা হতে পারে না, কথা তো সত্যই। তাহলে বন্ড খোদা আবার খোদা হয় কি করে? নিশ্চিত ও খোদা নয়, আমাদের একজন খোদা আছে, ঠিক আছে আমিও মানলাম খোদা আমাদের আছে, কিন্তু ও যে আমাদের খোদা না এটা আমি প্রমাণ করবো কি করে? এই জন্য আল্লাহর কাছে নিয়ত করতেছে যে আমি তো যেহেতু এলেম কালাম বলতে ইসলামের কোনো কিছু নাই, দিনের কোনো জ্ঞান নাই, প্রতিদিন নিয়ত করছে যে বাদশার দরবারে যাব, যাওয়ার আগে এই গির্জা থেকে আসমানি জ্ঞান শিখবো। আরো আসতে বলেন। তো আসমানি জ্ঞান যারা শিখে তাদের ইমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না? এটা যারা না বুঝেন, আপনাদেরকে সহজে বুঝাই, এখন মনে হয় কথাগুলো আপনাদের উপর দিয়ে যাবে। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? বছরের মাস কয়টা? বছরে যদি মাস হয় 12টা, দেখবেন ইমাম পরিবর্তন হয় 13টা। হ্যাঁ ঠিক করবো না, কারণ এরাই সভাপতি এরাই সেক্রেটারি। কথা ঠিক না বেঠিক? কয়টা পরিবর্তন হয়? কেন পরিবর্তন হয় এটা বলি। কিন্তু ইমাম যখন পরিবর্তন হয়, নতুন ইমাম আসে না? নতুন ইমাম আসবার পরে দেখবেন এলাকার 7 বছরের বাচ্চা থেকে নিয়ে 27 বছরের যুবক পর্যন্ত ইমাম সাহেবের সময় দেয়, সপ্তাহখানিক পর্যন্ত বাড়ি ঘর চিনায় দেওয়ার জন্য। বলে হুজুর আজকে তো আপনি সোমবার আসছেন, তো সোমবার দিন যে আপনি আসছেন খানা দিবে সভাপতির বাসা থেকে, উনি আবার বুজুর্গ মানুষ তাবলীগ করে, ওনার বউ মাস্তুরাতে যায়, উনি চায় না ওনার খাবারটা বাসা থেকে বাটি দিয়ে নিয়ে আসুক, হুজুর অসম্মানী হোক, উনি চায় হুজুর বাসায় আসবে, হুজুরের কিছু বরকত আমাদের বাড়িতে পড়বে, এই জন্য হুজুর বাসায় যায় খাইতে হবে। হুজুর খবরদার
মঙ্গলবার দিন যার বাড়িতে খাবার উনি কিন্তু ক্যাশিয়ার, উনি সুদভিত্তিক ব্যবসা করে, উনি কিন্তু কোনো হুজুরদেরকেও দেখতে পারে না, ওনার বাসায় কোনো হুজুর যাক সেটাও তিনি পছন্দ করে না, কাজে ছোট্ট একটা বালক দিয়ে খাবারটা নিয়ে এসে পড়বেন, এই গেল একটা কারগুজারি। এরকম ভাবে পরিচয় করায় দেওয়ার জন্য কিছু লোক ইমাম সাহেবের সাথে থাকে কি থাকে না, থাকে। যখন সপ্তাহখানিক যায় না, বৃহস্পতিবার দিন রাত্রে সেক্রেটারি সভাপতি সবাই মিলে একটা মিটিং বসে রাতের বেলায় এশারের পরে হুট করে পরামর্শ ছাড়া হুজুর বসেন, একটা আলোচনা আছে। কি আলোচনা? আলোচনা করো আপনি তো নতুন আসছেন, আমাদের গাজীপুর সিটি এলাকা তো বেশি একটা ভালো তো কাজে একটু সামঞ্জস্যতা রেখে চলাফেরা করার চেষ্টা করবেন। তবে কালকে যে জুমার নামাজটা পড়াবেন একটু খেয়াল করে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। কোত্থেকে মনে করে ইমাম সাহেব আসছে হাটাজারি মাদ্রাসার আলেম, সে বসে বসে ভাবতেছে কিনা আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করতে বললো, তার মানে কি আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিকে পাস করে আসছি কিনা। আবার সন্দেহ করতে না, ইমানদারের উপর তো খারাপ ধারণা রাখা যায় না, নিশ্চিত হয়তো ওরা তাবলীগের সাথে জড়িত, সবসময় বয়ান শুনে অভ্যস্ত, আমাকে মনে হয় বলছে হাদিস কোরআন আয়াত উল্লেখ করে বয়ান করার জন্য, সে তো সেই খুশি, তো ইমানদার ভালো কথাই বলবে। এই জন্য সে প্রথম জুমার দিনই আলোচনা নির্ধারণ করছে কোরআন এবং হাদিস দুটাকে সমন্বয় করে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? দ্বিতীয় সপ্তাহ ঘুষের বিরুদ্ধে। 3 নম্বর সপ্তাহ আলোচনা গুছাইছে দুর্নীতির বিরুদ্ধে। কার করলে কি হয়, কার হাত পাও কাটতে হয়, এই আলোচনা যখন গুছায় তো প্রত্যেক ইমাম সাহেব যেই দিন যেই বিষয়ে আলোচনা করে কারো না কারো বিরুদ্ধে, যেই দিন যার বিরুদ্ধে চলে ওই দিন ওনার মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি দেখবেন। ইমাম সাহেব যাইতে দেরি হয়, ওই কিছু যুবক ছিল না হুজুরের সাথে সময় দিয়েছিল 1 সপ্তাহ পর্যন্ত, যারা সময় দিয়েছিল প্রত্যেকে দাঁড়িয়ে উঠতেছিল আর প্যান্ট খুলে ওরা লুঙ্গি পরে মসজিদ নামাজ পড়তে শুরু করছিল। তো এই অবস্থায় যখন নামাজ পড়তে শুরু করছে ইমাম সাহেব বিদায় হইতে দেরি হয়, ওই মুসল্লিগুলো ফজর থেকে হারায় যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ইমাম সাহেবের সাথে যতদিন থাকে ইমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না? ওই ছোট্ট বালকের নিয়ত করছে আমি এখান থেকে তাওহীদের জ্ঞান শিখবো, আমার ইমানের পাওয়ার বাড়বে, এই নিয়ত করে প্রতিদিন আল্লাহ তাওহীদি কিতাব থেকে আসমানি জ্ঞান শিক্ষা করে। আসমানি জ্ঞান যখন শিক্ষা করতেছিল হঠাৎ করে একদিন বাদশার দরবারে যাবে, যায় দেখে চৌরাস্তার মাঝখানে গন্ডগোল। রাস্তা চৌরাস্তা বুঝেন আছে না এখানে চৌরাস্তা? চৌরাস্তায় যখন যায় প্রায় সময় তো জাম থাকে কি থাকে না? উপরে ফ্লাইওভার দিয়েও লাভ হয়, তো চার জাম যেহেতু থাকে, ছোট্ট বালক আগে তোর গাড়ি ছিল না, মনে করেন গুড়া অথবা গাদার থেকে সোয়ার থেকে নামছে, নামার পর চায়া দেখে চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা। তো যেই প্রাণী বসা, এই প্রাণীটাকে ভয় করে টাঙ্গাইলের মানুষ নরসিংদী রোডে ঢুকতে পারতেছে না, নরসিংদীর মানুষ টাঙ্গাইলের রোডে ঢুকতে পারতেছে না, ময়মনসিংহের মানুষগুলো ঢাকায় ঢুকতে পারতেছে না, ঢাকার মানুষগুলো ময়মনসিংহ ঢুকতে পারতেছে না। এই একটা সমস্যায় পড়ে গেছে। এই দৃশ্য দেখার পর ছোট্ট এই বালক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে তো আমি ক্ষুধা মানি আগের থেকেই, কিন্তু আমি যার কাছে যাই ও তো ক্ষুধা দাবি করে, ও যে ক্ষুধা না এটা আমি প্রমাণ করবো কি করে? এটা প্রমাণ করার সময় আজকে এসেছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আজকে প্রমাণ করার সময় এসেছে। কাজেই ও আল্লাহ, আমি তোমার জাতি নাম আর সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে বিশাল বড় হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার ফরিয়াদ কবুল করতে দেরি হয় নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে ছোট্ট এই বালক ছোট্ট একটা পাথর নিয়ে বিশাল বড় ওই হিংস্র প্রাণীর উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে বিশাল বড় ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। তো মরছে যখন, বলুন তো দেখি উপস্থিত যারা ছিল এরা এটা দেখে কি দেখে না? দেখে কি দেখে না? তো ওই এলাকার কিছু মুরব্বী ছিল তাদের গায়ের মধ্যে কুষ্ঠরোগ ছিল, কুষ্ঠরোগ। তো মুরব্বীরা কাছে আসছে, আয়সা জিজ্ঞেস করতেছে কিরে, মনে মনে ভাবতেছে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেলছে। সেই নেত্রকোনা সুষম দুর্গাপুর বাড়ি, ওখান থেকে চিৎকার দিলে রাষ্ট্রভবন পর্যন্ত কাঁপে। নিশ্চিত ওর ভিতরে কিছু আছে, এই জন্য তো ভয় পায় না। হয়তো রাতের বেলা সাদা পোশাক আর কালো পোশাক নিয়ে যায় কেন? রাস্তে কোন ওর ভিতরে কিছু আছে। তো আসে দিকে জিজ্ঞেস করতেছে কিরে বাবা তুমি এত বড় ক্ষমতা কোত্থেকে দেখাইলে? তো ওই সারাতে বলতেছে একটু ভুল বুঝেন না, জিনিসটা দেখাইছি আমি, ঘটাইছেন কে? দেখাইছি আমি, ঘটাইছেন কে? আরে এতটুকুই কথা আমার আরেক জাতি ভাই মুসলমান ওরা বিশ্বাস করতে চায় না। পীর আমরাও মানি, বুজুর্গ আমরাও মানি, সত্যি কথা বলতেছি, বুজুর্গ আমরাও মানি, পীরদেরকে ভালোবাসি। আজও আমরা সিলেটে গেলে শাহপরানের মাজার জিয়ারত করবার চেষ্টা করি, শাহজালালের মাজার জিয়ারত করি। গত পরশুদিন হাটহাজারী গেছি, ওলামায়ে কেরামদের মাজার জিয়ারত করছি। সময়ের কারণে বাইজিদ মুস্তামিতে যাইতে পারি নাই, ফন্ডামি তারা করে এজন্য বাইজিদ মুস্তামি পৌঁছে নাই। আমরা গেলে বাইজিদ মুস্তামির মাজারও জিয়ারত করি। কিন্তু কথা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের পীরেরা, আমাদের বুজুর্গরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখায়, কিন্তু ঘটনা কি?
বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটান, কিন্তু দেখেন কে? তো সব শক্তি হচ্ছে আল্লাহর। শুধু পীর দেখাইতে পারে, এর চাইতে পারে কোনো ক্ষমতা। এই কথাটা আমরা বিশ্বাস করি, কিন্তু আরেক জাতি ভাই মানে না। ওরা বলে যে পীরই গটায়, পীরই দেখায়, আচ্ছা এই পীরের কাছেই সবকিছু চাইতে হবে। এতটুকু কথা বিশ্বাস করলে তো ইমানের ভিতরে কোনো গলতি আসে না। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, ছোট্ট এই বালক বলতেছে ঘটনাটা দেখাইছি আমি, ঘটাইছেন কে? তারা তো হা করে তাকায় দিচ্ছে। ওরা তো আল্লাহ বলতে কিছু ছিলেন, আল্লাহ বলতে বাদশাহ ছিলেন। তো তোমার আল্লাহ কেটা? আমার একজন আল্লাহ আছে, যে আল্লাহ আমারও আল্লাহ, তোমাদেরও আল্লাহ, তোমরা যারা ক্ষুদা মানো এই বন্ড ক্ষুদারও আল্লাহ। তো একটু গায়ে লাগে কি লাগে না? লাগার পরে চিন্তা করতেছে, ঠিক আছে, তোমার আল্লাহর যদি এতই পাওয়ার হয়, তাহলে তোমার আল্লাহকে যদি একটু বলতা আমাদের শরীরে কুষ্ঠরোগ হয়েছে, একটু যদি ভালো করে দিত। ছোট্ট বালক আল্লাহর দিকে তাকায়, আল্লাহ বেঈমান বড় সাথে খারাপ, বেঈমান বড়। এটা যারা না বুঝেন খেয়াল করবেন, কোন মুসলিম রাষ্ট্রের প্রধানের সাথে কোনো বেঈমানরা যদি হাসি মুখে হাত মিলায় না, মনে করবেন ওর হাসির পিছনে ষড়যন্ত্র আছে। কথা ঠিক না বেঠিক? বেঈমান হচ্ছে বড় যাতে খারাপ। তো ছোট্ট বালক বলতেছে, আল্লাহ আমি একটা খেলা দেখাইছি, কিন্তু ওরা চাইতেছে আমার আরেকটা পরীক্ষা করতে। এখন যদি আমি ওদেরকে কুষ্ঠরোগ ভালো না করতে পারি, নিশ্চিত ওরা তোমার প্রতি অভিযোগ করবে তোমার কোনো শক্তি নাই। কাজে এই অভিযোগটা বেঈমানদেরকে করার সুযোগ দিও না। আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, এই রোগগুলো ভালো হয়ে গেলে তোমার তো আর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। তো এই খবরটা চলে গেছে বাদশার দরবারে উজিরের কাছে। উজিরের কথা মনে আছে? কে উজির? অন্ধ জন্মান্ধ। জন্মান্ধ উজির যখন জানতে পারছে, কিরে পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আমি তো জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখি নাই, ওর কাছে গেলে যদি আমার দুটো চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলে বের হয়েছে ভালো নিয়ত করে। নিয়ত করে বের হওয়ার পর ওই মনে করেন গাড়ি, আর এই মনে করেন আমি, ওইখান থেকেই বুঝে ফেলছে যে এটা তো সেই বালক, যেই বালককে আমি বাদশার কাছে পাঠাইছিলাম কুফরি জ্ঞান শেখার জন্য। বলবেন হুজুর বুঝলো কি করে ওনা জন্মান্ধ? এটা যদি উদাহরণ দিতে যায় আবার আপনাদের উপরে আরেক বাস পড়বে। শুনেন, আমাদের এলাকাতে অন্ধ আছে না নাই? বুবা বদির আছে না নাই? দেখবেন ওদের মাথার ব্রেনগুলো আমাদের সাথে বেশি কাজ করে। কথা ঠিক না বেটি? বলবেন হুজুর কেন কাজ করে? জবাব জানতে চান? আরে বেটা, আমার সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধরা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ফেসবুকে আর ইউটিউবে নানকা পুরো ফিলিং দেখে না, যার কারণে ওদের মাথার ব্রেনগুলো আমাদের সাথে অনেক ভালো থাকে। এটা তোমরা বললেও ঠিক, না বললেও। মুহতারাম হাজিরিন, জন্মান্ধ দূর থেকে বলতেছে এটা না সেই বালক, যেই বালকটাকে আমি পাঠাইছিলাম। তো কাছে আসছে, আসার পরে জিজ্ঞেস করে, কিরে তুই এত বড় ক্ষমতা কোত্থেকে পারি? তোরা না পাঠাইছিলাম একজনের কাছে ক্ষুধায়িত্ব শেখার জন্য, তো তুমি কার কাছে পাঠাইছো? যে খাজাখুর নিজেই চলতে পারে না, আবার তুমি আরেকজনে পাঠাইছো ক্ষুধা মানার জন্য। আমার একজন ক্ষুধা আছে, সেই ক্ষুধা শক্তিটা আমি করতেছি। যেই ক্ষুধা আমারও ক্ষুধা, তোমারও ক্ষুধা, তোমার বাদশারও ক্ষুধা। 16 বছর 17 বছর তার গোলামি করছে, গায়ে একটু লাগে কি লাগে না? মন্ত্রী চিন্তা করতেছে, যা বাচ্চা মানে বাসা আমার ক্ষুধার উপর দিয়ে যা, আমি আমার সব ভালো করতে পারলেই তো হয়। কথা ঠিক না বেটি? উজির মানে মন্ত্রী। এই মেয়ে, এরকম মন্ত্রী আমাদের দেশে ছিল কি ছিল না? যারা হাজার হাজার কোটি টাকা গাজীপুরের জন্য বরাদ্দ করবার পর ঢাকা উত্তরা হাইওয়ে পার হওয়ার আগে টাকাগুলো বাটোয়ারা করে খেয়ে ফেলছে। ওরাও ভাবছে যা বাদ যাও না, দলের উপর দিয়ে যাক, আমি আমার বাড়ি উত্তরা ঘোষণা করতে পারলেই তো হয়। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন। তো উজিরও এটা ভাবতেছে, যা বাস যাও না, বাস খুদার উপর দিয়ে যাক, আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয়। তখন বলতেছে, তোমার আল্লাহ যদি আসলে থাইকা থাকে, ওই আল্লাহরে বলো আমার দুটো চোখ একটু ভালো করে দিতে। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে, জন্মান্ধ ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। যারা ভালো হয়েছে এরা এখন খুদা মানে করে আল্লাহরে। এই খবর চলে গেছে মূল হেডকোয়ার্টার পর্যন্ত বাদশার কাছে। বাদশা যখন জানতে পারলো ওই ছোট্ট বালকেই কাজ করতেছে, সাথে সাথে মাথা গরম করে সিদ্ধান্ত নিল, ছোট মরিচের চাল বেশি হয়, কাজে ওরে রাখা যাবে। রাত 2টা হোক 3টা হোক, নেত্রকোনা থেকে ধরে নিয়ে আসো। তো এখন তো ওরে রাখা যাবে। আগে তো র্যাব আর পুলিশ ছিল না, ছিল বাদশার রাজপ্রহরী। তাদেরকে হুকুম করলো, যাও নিয়ে আসো। তো তারা জিজ্ঞেস করে, স্যার নিয়ে আসবার পরে কি করবো? ধরে আনবার পরে বিশাল করে একটা পাহাড়ের উপর নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর উপর থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত। কিন্তু আমাদেরও তো একটা কথা আছে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। বাদশার সিদ্ধান্ত অনুযায়ী যখন পাহাড়ের উপর নিয়ে গেল, ছোট্ট এই বালকটাকে হত্যা করবে। আল্লাহ তো ওয়াদা করেছেন ইমানদারদেরকে রক্ষা করবে। ছোট্ট এই বালককে পাহাড়ের উপর যখন নিয়ে যাওয়া হয়, পাহাড় ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে ধরে রাখলো। ভিন্ন দিক থেকে এমন এক ভূমিকম্পে ঢেউ উঠাইলো। এক ভূমিকম্পের মাধ্যমে জালেম বাদশার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে পাহাড় থেকে ফেলে দিয়ে আলু ভর্তা বানিয়ে ক্ষুধার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল।
বাদশার দরবারে যখন যায়, বাদশা বলতেছে কিরে লোক পাঠাইলাম 10 জন, আসলো একজন, বাকিরা কোথায়? তখন বলেন তো দেখি বাদশার মাথা গরম না ঠান্ডা? কেমন গরম? 3-4 আগস্ট। কয় 4 আগস্ট? কয় 4 আগস্ট? 3-4 আগস্ট। বলতেছে বাইরে তো রাখা যাবে। এখন চিল্লাচ্ছে কোনো ভবনের দরজা খোলা, কি আসতে বলো, কিন্তু এখন আর কেউ যাবে, কারণ সবাই বাতের হোটেলে ভাত খেয়ে ফেলছে, এখন যাওয়া দরকার কি, পেট ভরে গেছে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝেন? তো সে বলতেছে যে দেখার পর তো শরীর তো পুরাই গরম, তো বলতেছে কি রে বাকিরা কোথায়? কয় বাকিরা কোথায় মানে? তুমি দুনিয়ার মধ্যে ক্ষুধা দাবি করছো, তোমার ক্ষুধা দিতে পাওয়ার মরার আগ পর্যন্ত, তুমি তো কদিন পরে মারাই যাবে, এই জন্য তো আমার ডাকছিলা, এটা তোমার পাওয়ারই তো আমার পাঠানোর আগ পর্যন্ত, আনার তো কোনো ক্ষমতা নাই। আমার একজন আল্লাহ আছে যিনি নিরাপদে নিয়ে গেছেন, আবার নিরাপদে ফিরাই দিছে। কথা ঠিক না বেঠিক? বাদশা চিন্তা করলো ওরে রাখা যাবে, সাথে সাথে আরেকটা দল তৈরি করলো, ধরে নিয়ে যাও সাগরের মাঝখানে, বিশাল সাগরের গভীরতায় নিয়ে যাবা, নৌকা থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, ওকে মেরে ফেলবে, কিন্তু আমাদের কথা আছে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সাগরের ঠিক মাঝখানে গেল, যাওয়ার পর ছোট্ট এই বালকটাকে নৌকা চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। ভিন্ন দিক থেকে সাগরের ঢেউ এমন ভাবে উত্তাল হলো, জালেম বাদশার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে গাজীপুরের ফায়ারের মতো ঝুলায় ঝুলায় পিটাইলো, ফায়ার পানির ভিতর দিয়ে ফেরাউনের মতো চুমারি দিয়ে খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নৌকা দিয়ে আবার নিরাপদে বাদশার দরবারে ফিরে দিল। এখন তো ফিরে গেছে, বাদশার মাথা গরম না ঠান্ডা? কেমন গরম? 5 তারিখ দুপুর 12টার আগে, 5 তারিখ 12টার আগ দিয়ে পুরাই মাথা গরম। এখন ছোট্ট বালক বলতেছে কয় নাকি মাথা গরম, গায়ের রক্ত লাগে কি লাগে না, মাথা গরম করার কোনো দরকার নেই, ছেড়ে চলে যান। কয় না, যাবো না। কি করবো না? যাবো না। তাহলে কি করবেন? যদি আমাকে মারতেই চান আবু সাইদ মুগ্ধর মতো তো করবেন, মারবেন, তাই তো কথা। মারতে চাইলে আমার কাছ থেকে সিদ্ধান্ত শুনেন, কি করবেন? আপনার প্রজা যারা আছে সবাইকে ডাকেন, ডাকবার পরে ওখানে একটা বাতার হোটেল দেন। কি দিবেন? বাতার হোটেল দিবেন, ওরা এসে ওখানে খানা খাবে। খাওয়ার পর ওইখানে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, শুল বানাবা, শুলের মধ্যে আমাকে ঝুলিয়ে তুমি ফাঁসি দিবা, নিজের হাতে তীর নিক্ষেপ করবা। নিক্ষেপ করার সময় ছোট্ট একটা শর্ত হচ্ছে, আমার কথা তোমাকে মানতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি যখন তীরটা নিক্ষেপ করবা শুধু এতটুকু কথা বলবা, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা এবং ভণ্ড খুদার সৃষ্টিকর্তা। এতটুকু কথা শুধু বলবা আর আমাকে তীর নিক্ষেপ করবা, আমি শহীদ আবু সাইদের মতো শহীদ হয়ে যাব। এই কথা যখন বললো, বাদশা চিন্তা করছে এতটুকু কথা বললে তো আমার কিছু হবে। ও যদি বুঝতো যে চাকরি শুধু মুক্তিযোদ্ধাদেরকে দিব না, রাজাকারের সন্তানদেরকে দিবে, এই কথা বললে যে কি হবে, এটা যদি বুঝতো তাহলে আর বলতো। ও তো বুঝতে না যে এই কথা বললে আমার সামনে কি হবে। সে বললো আমি 2-1 মিনিটের জন্য এই কথা বলতেই পারি। তো সাথে সাথে সিদ্ধান্ত নিল, ঠিক আছে। সমস্ত মানুষদেরকে ডাকা হলো। ডাকবার পর যখন তীর নিক্ষেপ করতে যাবে, সাথে সাথে তীর যখন নিক্ষেপ করবে, বাচ্চা বলতেছে যে আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি বাদশার সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট বালকের বামখানের ভিতরে তীর নিক্ষেপিত হয়ে আল্লাহর নিষ্পাপ ইমানদার বান্দা শাহাদাত বরণ করে খোদার দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। বরং তো দেখি উপস্থিত সবাই দেখে কি দেখে না? এরা সবাই মিলে চিন্তা করতেছে, কিরে আমার দেশের খোদা আমার দেশের বালককে মারবে, আরেক খোদার নাম নিল কেন? আরো আসতে, আরে আমার দেশের স্টুডেন্ট, আমার দেশের জনগণ, মারতে হলে তোর পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, মার। ইন্ডিয়া থেকে ভাড়া করলি দেয়। কথা ঠিক না বেঠিক? ওরা বুঝতে পারলো যেহেতু আরেক খোদার নাম নিছে, ও আমাদের খোদা। বাঙালিও বুঝতে পারছে আরেক দেশ থেকে যত ভাড়া করে আনছে, ও আমাদের দেশের সরকার। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝ, কথা না বুঝলে। এরপরেও যদি এই কথাগুলো না বুঝে, মনে করতে হবে তার হায়া লজ্জা মনে হয় গুলিস্তানে গিয়ে বেঁচে খাইছে। কথা ঠিক না বেঠিক? তাও যদি বিশ্বাস না হয়, মনে করবেন সদরঘাট থেকে ঘুরে আসছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথা এখন বুঝেন। তো ছোট্ট বালক যখন শাহাদত বরণ করছে, শাহাদত বরণ করার পর 12টা পার হইতেছে, 10টা-11টার দিকে যখন পার হয়, ছোট্ট বালক যখন শাহাদত বরণ করে, সবাই চিৎকার করে বলতেছে যেহেতু ও আমাদের খোদা নয়, ওরা আমরা খোদা মানতেও প্রস্তুত নয়। সকলে চিৎকার করে বলতেছে আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ। একসাথে চিৎকার করে বলে উঠলো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? সবাই যখন কালেমা পড়তে শুরু করলো, বাদশা মনে মনে ভাবতেছে কিরে চাইলাম কি আর 12টার আগেও তিনি বুঝতে পারেন এই কাহিনী কি হইতে চলছে।
কথা ঠিক না বেঠিক? চাইলাম কি আর? এই কথা ওইখানে যেমন কালেমার স্লোগান উঠেছিল, আমাদের এখনো মনে পড়ে। বেশি দিন তো আর যায় নাই, সেদিন যেই মাত্র কাহিনী শুনেছিল একজন পালিয়েছে, সারা দেশের মধ্যে লিল্লাহে তাকবীর আর নারায়ে তাকবীরের স্লোগানে গোটা দেশ মুখরিত হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সবাই যখন কালেমা পড়তে শুরু করলো, মাথা তো আরো গরম। সিদ্ধান্ত সাথে সাথে নিয়েছে, ওদেরকে আর রাখা যাবে না। কতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। যারা এই কালেমা মুখ দিয়ে পড়বে ওদের জন্য বিশাল বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ডের ভিতরে করে ফেলায় দাও, মেরে ফেলো। এখন যেই বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, সাথে সাথে যখন মানুষদেরকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছিল, এমন সময় একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের পাশে দাঁড়ায় রয়েছে। বাচ্চা মানুষ, এখনো মা ডাকতে শিখে না, দুধ খায়। তো বলেন তো দেখি, মহিলাদের সন্তানের প্রতি দরদ আছে না নাই? সে ভাবতেছে কি রে, আমি যদি বাদশাকে খোদা মানি তাহলে আমি আমার সন্তানের সেফটি দিতে পারবো, নিরাপত্তা দিতে পারবো। আর যদি আমি আমার আল্লাহকে খোদা মানি তাহলে আমার এই সন্তানকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। আমি কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। এই অবুঝ অবস্থায় আমার আল্লাহ উপর থেকে মহিলার কুলের শিশুর জবানকে খুলে দিয়েছে। ছোট্ট এই শিশু ডাক দিয়ে বলতেছে, মাগো আগুন দেখতেছো, ভয় পাও? এটা সাধারণ দুনিয়ার কোন আগুন নয়, এই আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। ছোট্ট বালক স্লোগান দিতে দেরি হয়েছে, সাথে সাথে মা তার শিশু নিষ্পাপ সন্তানকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হয় নাই। খালাস, কাহিনী শেষ। এখানে শেষ হওয়ার পরে এখন বাংলাতে একটা প্রবাদ আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। পাবলিকের খেলা যেখানে শেষ, আল্লাহর খেলা সেখান থেকেই শুরু। এই বাদশা যখন সর্বশেষ নিষ্পাপ শিশুকে পর্যন্ত আগুনে ফেলাইয়া দিল, আমার আল্লাহ এখন উপর থেকে আগুনকে ডাক দিয়ে বলে, আগুন তোর যে একজন ক্ষুধা আছে মনে আসেনি? আগুন বলে, হ্যাঁ। ওই কাটায় কয়, আল্লাহ আমি আল্লাহ বলতেছি, জালেম বাদশার হাত থেকে, পুলিশের গুলি থেকে যেহেতু 4 তলা 6 তলার উপরে ছোট্ট এক বাচ্চার গুলি থেকে বাচ্চা নিরাপদ হতে পারে নাই, কাজেই এই জালেমরা আর এখানে থাকতে দেওয়া যাবে? তো ছোট্ট বাচ্চা যেহেতু নিরাপত্তা পায় নাই, আমি আল্লাহ তোর হুকুম করলাম, এখান থেকে উঠবার চেষ্টা কর, উঠ, নিজের পায়ে উঠবার চেষ্টা কর। এখান থেকে হেঁটে হেঁটে অত্র এলাকার যত জালেমের স্বৈরাচারের পক্ষপাতিত্ব আছে সমস্ত জালেমদেরকে পুরো ছারখার করে দাও। আল্লাহ কোরআনের এই আয়াতের শানে নজুল খুলো। আল্লাহ হুকুম দিতে দেরি হয়েছে, সাথে সাথে এই আগুনগুলো উঠতে দেরি হয় নাই। উঠে উঠে সমস্ত এলাকার কুফরি তন্ত্র মন্ত্রকে পুরো ছারখার করে দিয়ে খোদার দেওয়া খেলাফতের রাশেদা এবং খোদার দিন সেখানে কায়েম করেছে। তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। কাজেই তোমরা যারা আমার ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছো, জালেম ইসরায়েল, তোমাদেরকে মনে রাখা দরকার, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিচ্ছেন। তবে মনে রাখবা, মুহাম্মদ বিন কাসেম হইতে দেরি হয়, উসামা বিন লাদেন হয়তো মারা গিয়েছে, তার উত্তর শুধু বের হতে আর কোনোদিন দেরি হতে নাও। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দিয়েছেন। তবে তোমরা যখন আমাদের মুসলমানদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যাবা, হতে পারে আল্লাহ সেদিনই তোমাদের খেলা শেষ হওয়ার পর আল্লাহ তোমাদেরকে ধরবে। যেদিন আমার আল্লাহ ধরবে, বুক ফুলিয়ে কথা বলতে পারি, বিগত দিনগুলো যেহেতু আল্লাহ নমরুদকে মেরেছে, ফিরআউনকে মেরেছে, আবু জাহাল টিকে নাই, আবু লাহাব টিকে নাই, মনে রাখবা ইসলাম আছে, মুসলমান ছিল, থাকবে। তবে আমার আল্লাহ যখন তোমাদেরকে ধরবে, সেই ধরা হয়তো মুহাম্মদ বিন কাসেম আসবে, না হয়তো আবু উবাইদার রূপ ধারণ করবে, না হয়তো হামাস বাহিনীর রূপ ধারণ করে তোমাদের উপর যখন আবার আক্রমণ করবে, খোদার কসম খেয়ে বলি, তোমাদের পশ্চিমা আমেরিকান সমস্ত শক্তি একত্রিত হয়েও মুসলমানদের শক্তি মোকাবেলা করার জন্য তাদের মায়ের বুকের কোনো সন্তানের সাহস হবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো কথা একটা পরিষ্কার বুঝেন, তো আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন। ইজ্জত কি দান করবেন? আল্লাহর ইবাদত না করলে না করলে। তো আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন বলেন তো দেখি? আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তো আমি আর তুমি যে দাসত্ব করব, দাসত্ব করার কিছু সিস্টেম আছে না নাই? মনে করেন আপনার গাজীপুর চৌরাস্তায় 10 তলা একটা বিল্ডিং আছে, কয় তলা? কথা কি খারাপ লাগতেছে? ছাড়ি দিতাম নি? যেহেতু ঘুম নাই, ছাড়ি দিলে আমি চলে যাবো। ছাড়ি দেবো? কয়তলা বিল্ডিং? একটু আসছে 10 তলা বিল্ডিং। তার 10 হাত দূরে আপনার আপন ভাইয়ের একটা 10 তলা বিল্ডিং, দুজনের 20 তলা বিল্ডিং। তো আপনি আপনার বিল্ডিং এর নিরাপত্তার জন্য রাতের বেলা একটা নাইট গার্ড রাখছেন। নাইট গার্ডের বেতন হচ্ছে 25 থেকে 30 হাজার। কত? 25 থেকে 30 হাজার টাকা বেতন দিচ্ছেন। বলছে সন্ধ্যার পর থেকে তুই ডিউটি করবি, ফজর আগে যাই আজান দিলে তুই যাই ঘুমাবি। তো ডিউটি করার জন্য ওর যে জায়গাটা আছে ওইখানে
আকিস বিড়ি, আজিজ বিড়ি, বেনসন, গুল্লি, পাইলট যা আছে সব দিছে। দেওয়ার পরে ওইখানে মনে করেন কিছু গাঁজারও ব্যবস্থা করছে, কারণ সবাই তো আর এগুলো দিয়ে রাত জাগতে পারে না, তো দিছে, সব কিছুর ব্যবস্থা করে দিছে। আবার সাথে বড় ধরনের একটা লুডুর পাতা বানিয়ে দিছে, তোর যদি ভালো না লাগে উপরে আরো 2-1 আছে সিকিউরিটি গার্ড, ওদেরকে ডেকে এনে তুমি লুডু খেলতে পারো, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আবার যায় নামাজও দিছে, মন চাইলে ভালো হলে তুমি নামাজও পড়ো, স্বাধীনতা দিয়েছে। কিন্তু কথা হচ্ছে ডিউটি এখানেই করতে হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই বেচারা, আপনি মালিক গেছেন ঢাকায়, হঠাৎ করে ঢাকা থেকে একদিন ফিরতে দেরি হয়েছে, রাত্রে 12:30টার সময় এসে দেখেন আপনার বাসার দারোয়ান আপনার ভাইয়ের বাসার বারান্দার নিচে গিয়ে তাহাজ্জুদ পড়তেছে। কাজটাকে খারাপ করতেছে না ভালো? ভালো কাজ করতেছে। ভালো যতই করুক, বলেন তো সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে দারোয়ানের চাকরি থাকবে? কাজ তো ভালো করতেছে, চাকরি থাকবে না কেন? বলেন, চাকরি থাকবে না কেন? তোমার স্থান ভিন্ন হয়ে গেছে। তাহলে তুমি যদি এটা বুঝতে পারো, তোমার বাসা থেকে বের হয়ে আরেকজনের বাসায় গিয়ে তাহাজ্জুদ পড়লে যদি তার চাকরি না থাকে, তাহলে বেটা আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমি আর তুমি যদি ভাস্কর্য, প্রতিমা আর মাজারে গিয়ে যে সাজদা করি, নিজেকে কিভাবে মুসলমান দাবি করো? তুমি দাবি করতে পারো, তবে টাক্কা মনে রাখবা, তুমি মুসলমান নয়, তুমি ইমানদার নয়, তুমি গাঁজাখুরে বেঈমান। কথা ঠিক না বেঠিক? ওটা মানলে এটা মানো না কেন? ওটা মানলে এটা মানো না কেন? আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, তুমি বিশ্লেষণ করে গিয়ে তুমি আরেকজনের পায়ে সাজদা দাও মিয়া। কথা ঠিক না বেঠিক? তো আমরা যেন আল্লাহর এই ইবাদত ছেড়ে কোন দরগায় গিয়ে সাজদা না দেই, কোন গোলাপছার মাজারে গিয়ে যেন সাজদা না দেই। এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন। কথা ঠিক না বেঠিক? কতজন নবী রাসূল পাঠাইছেন সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ তোমাকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু প্রত্যেকটা নবীরা আসার পরে আপনারা বলতে পারেন নবীদের মূল দাওয়াত কি ছিল? প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতের মূল দায়িত্ব ছিল কালিমাতু লা ইলাহা। এতগুলা মানুষ সাউন্ড হয় নাই। এই মেয়ে আপনারা এখানে যারা বসছেন, গত বছর নিশ্চিত আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখছেন। যদি না দেখতেন পাবলিক আসছিল কোত্থেকে? কথা ঠিক না বেটি? আর আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখবার সময় নিশ্চিত ফুটবল গোলের ভিতরে ঢুকবার আগেই তোমার গলা দিয়ে আতশবাজি সাথে ভয়ঙ্কর আওয়াজ বের হয়েছে। আর আসতে তো ওইখানে আওয়াজ বের হয়েছিল, এখানে বের হয় না, বোঝা যায় না ইমানের বেজল আছে না নাই। বেটা তোমার গলা দিয়ে আস্তে আওয়াজ হয়, অথচ নবীজি তোমাকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা তুই এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতি বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। এটার মানে কি ছিল জানেন? ইবাদত করবা আল্লাহর, দেশে কোনো ভাস্কর্য আর মূর্তি রাখা যাবে, এটাই তার অর্থ। আর কোনো অর্থ? আল্লাহ ছাড়া মাবুদ নাই, অন্য কোনো মূর্তি থাকা যাবে। তো এই দাওয়াত নিয়ে যারা দুনিয়াতে আসতেন, আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে একটা সিস্টেম বলে দিতেন। ওগো নবী, তোমাকে আমি এই গ্রামের জন্য পাঠিয়েছি। ওগো নবী, তোমাকে আমি এই শহরের জন্য পাঠিয়েছি। ওগো নবী, তোমাকে আমি এই রাষ্ট্রের জন্য পাঠিয়েছি। খবরদার, এর বাহিরে দাওয়াতের কাজ করা তোমার কোনো ইনফরমেশন, এর ভিতরে তুমি থাকবা। কিন্তু সিস্টেম কি ছিল জানেন? একজন নবী চলে যেত, আরেকজন নবী আসতো। আসা মাত্র আগের নবীর আসমানি কিতাব বা নবুয়ত বা শরীয়ত বা সবকিছু অটোমেটিক বাতিল হয়ে যেত। তো প্রত্যেকটা নবীরা আসতেন গ্রামের জন্য। এভাবে আস্তে আস্তে ঈসা পর্যন্ত চলে। আপনারা একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর মক্কা নগরীতে একজন নবী এসেছেন। সেই নবী কি শুধু মক্কা নগরীর জন্য এসেছেন? মদিনার জন্য? ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গালাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যে নবী আসলো, আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? মাঝখানে যদি কোন গাজাখুর কাদিয়ানীর বাহিনী আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, পরিষ্কার ঘোষণা করি, ওরা নবী দাবি করলেও আমার গাজীপুরের সাধারণ গার্মেন্টস কর্মীদের জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আমার নবী দুনিয়াতে আগমন করলেন। তো প্রত্যেকটা নবীর হাঁটবার পর ওনার আসমানি কিতাব বাদ, নবুয়ত বাদ, সবকিছুই তো বাদ। আর আমার নবীও তো চলে গেছেন। বলুন তো দেখি, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? ওনার রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? ওনার রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? প্রশ্ন তো আসে, নবী তো নাই, এগুলো চালাবে কে? আসে না?
জানতে চাও এগুলো চালাবে কে? বেটা পরিষ্কার জবাব, নবী যেহেতু নাই, ওয়ারাসাতুল আম্বিয়া এই কুরআন এবং কালেমার দায়িত্ব বহন করবে বর্তমান যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর আসতে বলেন কোন সমাজ? আরে এই আলেম সমাজের নাম শুনলে বিগত বছর অনেক মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি উঠতো, ছিল কি ছিল না? সালনা বাজারে পাগলা মলম কিনে যদি আবার নতুন করে কেউ উঠে লাগাই দিবেন, কথা ঠিক না বেঠিক? কোন সমাজ ব্যবহার করবে? আলেম সমাজ। তো আলেম সমাজ যে কালেমার দায়িত্ব বহন করবে, কোন কালেমা? সেই কালেমার নাম কি? কালিমাতু লা ইলাহা। কথাটা বুঝে আমি কথা কোন থেকে আনতেছি। প্রত্যেকটা নবীদের কালেমা ছিল একই কালেমা, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দোস্ত, যারাই এই কালেমার দায়িত্ব বহন করত, ইতিহাস খুঁজতে দেখো নবী আর কুতুব গাউস নাই, প্রত্যেকটা নবী এবং রাসূলদের এই কালেমার দাওয়াত দিতে গিয়ে দেখা গেছে ওনাদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন ছাত্রলীগের দল থাকতোই। রাস্তে কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহর ওয়াদা ছিল সাময়িক পরীক্ষা করলে ইজ্জত বাড়িয়ে দেন কে? ইতিহাস বলবো? বলবো? খারাপ লাগতেছে না? ছাড়ি দিব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আমাদের কি হয়? অনেকে বলতে পারতেছেন আগের রক্ত রয়ে গেছে। কি হয়? মনে করেন আপনাদের গাজীপুরে এক লোক টাঙ্গাইল রোডে কোনাবাড়ি দিয়ে হাঁটতেছে ফ্লাইওভার উপরে, সাথে আরেকজন ছিল, ওনারই দুস্থ, কিন্তু 10 হাত দূরত্ব হয়ে গেছে বিড়ি টানতে টানতে। তো যে আগে গেছে ওর সামনে কালো উঁচা ধরনের একটা মানুষ পড়ছে, যে মানুষটাকে আফ্রিকার উগান্ডার মতো দেখা যায়। দেখা যায় তো যায়, তো সামনে পড়ছে, পরে চিৎকার করে বলেছে আব্বা গো। কি বলছে? আব্বা গো। আর পিছনে যার বন্ধু আছে মনে আছে কি? পিছনে একজন বন্ধু আছে, ও কাছে যায়, কয় কিরে তুই ওর আব্বা গলি গে? ও ব্যাখ্যা দিতেছে, কয় আমার চাচার মতো দেখা গেছে। কিসের মতো? হঠাৎ করে একটা জাতির পিতা তৈরি হয়ে গেল। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করলো, কিরে ভাই আমাদের জাতির পিতা আছে তো তোমরা আবার জাতির পিতা দিলা যে? ওইটা এইরকম জাতির পিতা না, দেশাত্মবোধক জাতির পিতা। ব্যাখ্যা করছে। আব্বা ডাকছো কেন? দেখতে চাচার মতো। দেখতে চাচার মতো দিকে আব্বা ডাকছে না ভয়ে ডাকছে? বিগত সরকারের আমলে যারা ওরে পিতা ডাকছে, বাবা বলে ডাকছে, ওরা মনে করে ওই ভয়ে ডাকছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম যখন দুনিয়াতে আগমন করবে তার মূল কাজ ছিল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি থাকতে দেওয়া যাবে? এই দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, ইব্রাহিম যেন আসতে না পারে, এজন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? আপনারা বুঝবার কথা না, আপনাদেরকে বুঝাই দেই। ইব্রাহিম যদি জাতির পিতা হয়, ওনার বাবা আমাদের কি হবে? পাবলিক দেখেন, আমাদের আপডেট যুগ চলতেছে, তো পোলাপান বিয়ে করায় দেওয়ার প্রত্যেক বউ নিয়ে আলাদা বাসায় থাকে, থাকে কি থাকে না? তো যার যেখানে বউ থাকে ওখানে বাচ্চা হয়, গন্ডায় গন্ডায় বাচ্চা দিয়ে বাচ্চাগুলো ভরা হয়, দাদা দাদির সাথে হোয়াটসঅ্যাপ আর ইমুতে ভিডিও কলে কথা কয়। কথা ঠিক না বেটি? বেটা যুগ তোমরা পরিবর্তন করছো, মনে রাখো ছেলের ঘরের নাতিনের হাত থেকে দাদি বিস্কুট নিয়ে গেলে খেয়ে ফেলার মধ্যে যে আনন্দ, ওই ভিডিও ফোনের মধ্যে কোনোদিন দাদা দাদির মধ্যে তো আনন্দ পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? এই জন্য দাদা বলতে অনেকে ভয় পাইতে, পেঁচ লাগাইছে যদি দাদা না হয়। ইব্রাহিম যদি বাবা হয়, তার বাবা কি হয়? দাদা। তো সে চেয়েছিল দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, মিলন করলে তো ইব্রাহিম আসবে। বলুন তো দেখি দাদারে আটকে কি কেউ ইব্রাহিমকে আটকাতে পারছে? ইব্রাহিম এসেছেন দুনিয়াতে, এটাই সাক্ষী। ইব্রাহিম কালেমার দাওয়াত দিয়েছেন, মূর্তি ভেঙেছেন, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিম চলে গেছে নমরুদ। বর্তমান পৃথিবীতে কেউ নাই, কিন্তু দোস্ত বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, তাদের বংশের মধ্যে কোনো নমরুদ খুঁজে পাওয়া যায়? কিন্তু আমাদের মুসলমানে ইব্রাহিম আছে না নাই? শুধু কি আছে না হাজার হাজার? এখন বুঝেন, ইব্রাহিমের কথা বাদ দিলাম, মুসা যখন দুনিয়াতে আসে বিরুদ্ধকারী ছিল কি ছিল না? যে ছিল তার নাম কি ছিল? ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো মুসা আসবে, মুসা যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ষড়যন্ত্র কি করেছিল জানেন? হাজার হাজার মা বোনদের, গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে ভিতর থেকে কাঁচা বাচ্চাগুলো টেনে বের করে হত্যা করেছিল। বরং যদি কি শত শত বাচ্চা হত্যা করে ফেরাউন মুসার আটকাতে পারছে? মুসা দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কথা সত্য এটাই। কিন্তু আজকে মুসাও নাই, ফেরাউনও নাই কেউ। কিন্তু বর্তমান এ যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম ডরে ডরে ভয়ে ভয়ে সম্মানের সাথে উচ্চারণ করে। কিন্তু ফেরাউনের নাম হিন্দুতে আছে, বৌদ্ধতে, সনাতন ধর্মী, খ্রিস্টান, কিন্তু মুসলমান ধর্মে মুসা আছে না নাই?
বুঝছেন? মুসার কথা বাদ দিলাম, আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করে বিরোধিতাকারী ছিল কি ছিল না? শুধু বিরোধিতাকারী ছিল না, আমার নবী এই কালেমা তোমার কাছে আমার কাছে পৌঁছানোর জন্য তিনি তার দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই ইসলামটাকে নিরাপদে আমার কাছে পৌঁছানোর জন্য পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত তোমার কাছে পৌঁছানোর জন্য তিনি তার কপালের ভিতরে লোহার হ্যামলেট পর্যন্ত ভেঙে ঢুকিয়ে ফেলেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান মুহাম্মাদের সেই ধর্মকে নরমালি পাওয়ার পরে দলে দলে বিভক্ত হয়ে আমরা ইসলাম ধর্মকে কলঙ্ক করার চেষ্টা করি। অথচ আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি যখন নামাজে দাঁড়াইতেন, দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুঁড়ি রেখে দিত। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? কিন্তু কথা হচ্ছে আজকে আবু জাহালও নাই, আমার নবীও। বর্তমান এই যুগে আমার নবীর নাম, এই মিয়া যারা ধর্মাবলম্বী আছে, যারা ধর্ম মানে না, তাদের সাথে আমাদের কোনো কথা নাই। প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করবো আমার নবী সম্পর্কে, ওরা পরিষ্কার জবাব দেবে তোমাদের নবী মুহাম্মদকে আমরা ধর্মগুরু হিসেবেই মানি। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ধর্মীয় পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো সেই সমস্ত কুলাঙ্গাররাই করে যাদের মা গুলো পতিতার মধ্যে একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? কথা ঠিক নেবে ঠিক? কিন্তু আমার নবীও তো চলে গেছেন। আমার নবীর নাম হিন্দুদেরকে গিয়ে জিজ্ঞেস করো, সনাতন ধর্মী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো, ওরা পরিষ্কার বলবে তোমাদের নবীর নাম উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করি, পরের সপ্তাহ বিশুদ্ধ ভাবে খাতায় কলমে লিখে তারপর সুন্দরভাবে আমরা উচ্চারণ করি। কিন্তু আবু জাহালের নাম আছে কোন জায়গায়? আপনারা শুনেছেন আবু জাহালের বর্তমান বাড়ি মক্কাতে একটা বাথরুম করা হয়েছে? কেউ কি শুনেছেন যে জায়গা হয় না বিদায় ওখানে আরেকটা হাজিদের জন্য ওয়াশিং টাওয়ার বানানো হচ্ছে? কারণ আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে ঢুকাইছে, ওর ইজ্জত কেউ উঠাতে পারবে? কথা ঠিক নেবে ঠিক? আরে নবী, আমার আল্লাহ যে সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আরেকটা কথা শুনেন মাঝখানে, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠানোর সময় পাঠাইছে নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। নবীরা নিষ্পাপ, কারো সন্দেহ আছে? আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ পাঠাইছে, নিষ্পাপ উঠাইছে। শুধু তাই নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে সুন্দর 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 নাম ধরে ধরে ডাকতেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আমার আল্লাহ নবীদেরকে ডাকতেন। কিন্তু দোস্ত, বড় চমৎকার বিষয় কি জানেন? সেই নিষ্পাপ নবীরা যদি কালেমার দাওয়াত দিতে গিয়ে আবু জাহাল আর ফেরাউনের দাপটানি খায়, সেই কালেমার দায়িত্ব বর্তমান যুগের আলেম সমাজ দায়িত্ব বহন করবে আর চিৎকার করে বলবে ভাস্কর্য থাকা যাবে না, তাহলে তোমাদের পিছনে আবু জাহালের দল ছাত্রলীগ থাকবে না। তোমরা ধারণা করলে কি? কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন তো, আমাদের দেশের মধ্যে যখন হিন্দুরা, আমাদের দেশটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, মুসলমানের কোনো নির্ধারিত দেশ, এটা মানেন তো? এটা কিন্তু আমাদের জন্য একবারে ভাগ করে দেওয়া না। আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সবার। দেশটা কি সবার। এখানে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, কারো ট্যাক্স দেওয়া লাগে। হিন্দুরা পূজা করে, হুজুররা কোনো প্রতিবাদ করে? বৌদ্ধরা তাদের গির্জায় গিয়ে ইবাদত করে, হুজুররা কোনো প্রতিবাদ করে? কিন্তু মুসলমানের সন্তান হয়ে মুসলমানরা যখন মূর্তি বানাইতে শুরু করলো, তখন ইমানের দাবি দাঁড়িয়েছিল যে ভাস্কর্য রাখা যাবে। সব আলেমদের পক্ষ থেকে একজন ইয়াং সোসাইটি আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পরিষ্কার কণ্ঠে বলে দিয়েছিল, মূর্তির বিরুদ্ধে করতেছে রাজনৈতিক বিরোধিতার উদ্দেশ্য নয়, এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন মানে হচ্ছে কুফর আর ইমানের আন্দোলন। আমি বলে দিচ্ছি, মুসলমান কোনোদিন দেশের মধ্যে ভাস্কর্য রাখতে পারে না। এই কথা স্লোগান যখন দিল, কিছু আবু জাহালের গায়ে লাগলো কি লাগলো না? লাগার সাথে সাথে এই সিদ্ধান্ত নিল ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার পর 3 বছর পর্যন্ত কারা নির্যাতন করেছে। এটা স্বাভাবিক, নবীরা যেহেতু পরীক্ষাতে শিকার হয়েছে, তুমি কি? কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ওয়াদা, স্বাভাবিক পরীক্ষা করলে ইজ্জত বাড়ায় দিবেন কে? কথা বুঝেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই বক্তব্য দেওয়ার কারণে 3 বছর কারা নির্যাতন করলেন। আমরা দূর থেকে ভেবেছি আল্লাহ কোনো ইজ্জত দান করবেন, সময় আসতেছে, কিন্তু আল্লাহর কি রহমত, 3 বছর কারা নির্যাতন করার পর বিগত 5 তারিখে আগস্ট আল্লাহ বলেছে কষ্ট করবি তোরা, রক্ত দিবি তোরা, জেলে ঢুকবি তোরা, ওলামায়ে কেরাম ঢুকবি, মূর্তি ভাঙার তোদের প্রয়োজন না, আমি মূর্তি আল্লাহ ওদেরকে দিয়ে ভাঙাবো।
কথা ঠিক না বেঠিক? ঠিক 3 বছর পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মুক্ত হলেন। মুক্ত হওয়ার পর 5 তারিখের একটা গণজোয়ার আসলো। সেই গণজোয়ারের মধ্যে মাদ্রাসার কোনো ছাত্র নয়, স্কুলের কোনো ছাত্র নয়, দেশের সেনাবাহিনীর প্রধান দায়িত্বশীলরা নিজেদের গাড়ি নিয়ে স্কুবিটার দিয়ে গোটা বাংলাদেশের সমস্ত অবাঞ্ছিত মূর্তিগুলোকে ভেঙে কুড়িয়ে দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সাময়িক পরীক্ষা করলে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? এখন সেইগুলা দিস না, সেইগুলা দিস এখানে আসলে জায়গা দেওয়া সম্ভব? সম্ভব? এখন তো এই জিনিসটা বুঝলেন তো, কালেমার দায়িত্ব যারাই বহন করবে তাদের উপর একটা প্রেশার আসবে কি আসবে না? আসবে কি আসবে না? কাজেই আমাদের একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে হবে। ছোট্ট আরেকটা বিশ্লেষণ করে মোনাজাত হয়ে যাবে। আমাদের ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইজ্জত দিবেন, কিন্তু আমরা একটু বিশ্লেষণ করি, হোয়াট ইজ মিনিং অফ ঈমান? ঈমান খায় না মাথায় দেয়, একটু বোঝা দরকার আছে না নাই? এটাই যদি না বুঝি তাহলে আলোচনা আর কি বুঝলাম? ঈমান বোঝা দরকার আছে না নাই? ঈমান কাকে বলা হয় একটু সবাই বলেন। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম। সবাই বলেন, আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম। চাই সেটা আমার বুঝা আসুক অথবা আল্লাহর দেওয়া বিধান বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলেন, আপনাদের ঘুম ধরছে মনে হয়, আস্তে করে বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, যাকাতের হুকুম দিয়েছেন কে? পর্দার বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহর। তুমি নামাজ পড়বে কি পড়বে না এনিওয়ে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে তোমার নামাজের কারণে শাস্তি দিতে পারে, চাইলে কোনো ভিন্ন কোনো আমলের বিনিময়ে তোমার নামাজের কোনো মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু ইমানদার হিসেবে নামাজের বিরুদ্ধাচরণ করার তোমার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? রোজার বিধান দিয়েছেন কে? রোজা রাখবা কি রাখবা না তোমার ব্যাপার, কিন্তু রোজার বিরুদ্ধাচরণ করার কোনো অধিকার। এজন্য আমি বলি, আপনাদের এলাকার 27 বছরের এক যুবক ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না, আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? নো, ইমানদার। ইমান দুর্বল, ইমান ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আরেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, দেওয়ানা বিশ্বাসের সাথে সম্পর্ক আছে, আশিকে মুস্তফার সাথে ভালো সম্পর্ক আছে। সম্পর্ক আছে ভালো কথা, কিন্তু এই মাদ্রাসায় যখন নামাজ পড়তে আসে ফজরের সময় এসে মুতাইম আর ইমাম সাহেব জিজ্ঞেস করে, হুজুর এই কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজে পড়ার বিধান আল্লাহ দিল কেন? ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল নামাজ না পড়ে কেউ বেঈমান হয় না, নামাজ পড়েও নামাজের বিরুদ্ধাচরণ করলে কি হয়ে যায়, এটা বুঝেন তো? পর্দার বিধান দিয়েছেন কে? পর্দার বিধান দিয়েছেন আল্লাহ। আমার কোন বোন পর্দা করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার হলো, মনে রাখো পর্দা না করে মরবা না, তোমার ওই মরা লাশ কুকুর এবং শুকুরের চাইতে দুর্গন্ধ ছড়াবে। এখন তুমি করবা কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু কথা হচ্ছে দেশে কোনো স্বৈরাচার নাই। আমার কোন বোন হিজাব পরে স্কুলে ঢুকবে, আমার কোন মা বুরকা পরে সন্তানের নিয়ন্ত্রণের জন্য স্কুলে যাবে। কোন গাঁজাখোর হ্যাডসার যদি আমার বোনের হিজাব আর বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই এলাকার হ্যাডসারের ওই হাতকে আমরা ভেঙে কুড়িয়ে দিব। কথা ঠিক না বেঠিক? পর্দা করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার কারো কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? এখন আরেকটা জিনিস বুঝেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কোরআনের পুরা বিধানটা কার? সবটা আমল করবে কি করবে না তোমার ব্যাপার, কিন্তু এই কোরআনের ভিতরে যা আছে কারো অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। কথাটা বলতেছেন কে? বুঝে না আসলে চুপ থাকবে, নামাজ যেমন পড়ো না চুপ থাকছো, ওইটা বুঝে না আসলে চুপ থাকবা। আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে হতে সর্ব উৎকৃষ্ট জাতি আছে, সেই জাতিটার নামই হচ্ছে আলেম সমাজ। আর আসতে গো কোন সমাজ? আলেম সমাজ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে। কাজেই কোন আলেমকে তোমার ভালো না লাগে ব্যক্তিগতভাবে চুপ থাকবে, বেটা ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার কোনো অধিকার। কাজেই কোন আলেম 2 বিয়ে করছে আর কোন মামুনুল হক 3 বিয়ে করছে, সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোরে কমিটি বানায় না। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? বুঝে না আসলে চুপ থাকবে। আল্লাহর এই বিধানের বিরুদ্ধাচরণ করবার, ঘৃণা সৃষ্টি করবার তোমার কোনো অধিকার। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই
কোরআন এবং সুন্নাহ হাদিস অনুযায়ী বুঝে শুনে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।